আমরা অভিভাবক যারা আছি তারা যদি এই বিষয়গুলোতে সচেতন হই তাহলে আশা করা যায় এই সমস্যা অনেকাংশেই নিরসন হতে পারে। তো অভিভাবকদের যে সকল দায়িত্ব কর্তব্য রয়েছে আমি আপনাদের সামনে সে বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরছি। সর্বপ্রথম কথা হলো, সন্তানদের সাথে প্রয়োজন অনুপাতে ফ্রি হওয়া উচিত। আমরা মা বাবা যারা আছি, অভিভাবক যারা আছি, শিক্ষক যারা আছি, আমরা যদি আমাদের সন্তানদের সাথে, আমাদের ছাত্রদের সাথে প্রয়োজন অনুপাতে ফ্রি হই, যেন তারা তাদের সুখ দুঃখের কথা, সুবিধা অসুবিধার কথা, কোনো একটা বিপদ বিপত্তি ঘটলে সেই বিষয়গুলো আমাদের কাছে সহজে বলতে পারে, বলতে গিয়ে তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়, শেয়ার করতে তারা যেন বিপদ বোধ না করে, এতটুকু ফ্রি আমাদের হওয়া উচিত। যখন মানুষ একটা বিপদের মধ্যে পড়ে তখন সে তো সেই কথাটা কারো না কারো কাছে বলবে। আজকাল অনেক মা বাবা আছেন, অনেক শিক্ষক আছেন যারা এত পরিমাণ কঠোরতা করেন যে সন্তান বা ছাত্র তাদের কাছে ঘেঁষারই সাহস করতে পারে না। এই বিষয়টা না হওয়া উচিত। আমরা একটু তাদের আপন হওয়ার চেষ্টা করব, যেন কোনো একটা দুর্ঘটনা ঘটলে, কোনো একটা সমস্যার সম্মুখীন তারা হলে তারা আমাদের কাছে নিশ্চিন্তে বিষয়টা শেয়ার করতে পারে, যেন আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি। 2 নম্বর বিষয় হলো, আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের অধীনস্থ যারা আছে, আমরা যেন তাদেরকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে না দেই, তাদের ব্যাপারে অতিরিক্ত সুধারণা না করি। অনেক অভিভাবক এমন আছেন যারা ফ্রি মিক্সিংয়ে বিশ্বাস করেন, যে ছেলে এখন বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, ওদের যা খুশি করুক, আমরাও তো আমাদের সময় কত কিছু করেছি, অথবা আজকালকার ছেলেমেয়েরা এমন একটু করেই, এই জাতীয় চিন্তাভাবনা থেকে অনেক অভিভাবক আছেন যারা ছেলে মেয়েদের অশালীন আচার আচরণ দেখছেন, তাদের বিপদগামী হওয়া দেখছেন, কিন্তু আধুনিকতার দোহাই দিয়ে তাদেরকে কিছু বলছেন না। অনেক অভিভাবক আছেন যারা নিজেদের ছেলে মেয়েদের ব্যাপারে অতিরিক্ত সুধারণা পোষণ করে বসে আছেন, যে আরে জগৎ উল্টে যাক, আমার ছেলে বা আমার মেয়ে সে তো এমন কোনো কাজ করতেই পারে না। আমি নিজে এমন অনেক অভিভাবক পেয়েছি যাদের কাছে তাদের ছেলে মেয়েদের ব্যাপারে রিপোর্ট করা হয়েছে যে আপনার ছেলে বিপদগামী হচ্ছে, আপনার মেয়ে অমুকের ছেলের সাথে লাইন করছে, সম্পর্ক করছে, একটু সতর্ক হন। তো আমাকে পর্যন্ত বলে দেওয়া হয়েছে, মাওলানা সাহেব এই যুগে এসে এটা হতেই পারে, এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নাই। তো অনেক অভিভাবক এমন করছেন, তাদের কাছে কোনো অভিযোগ পেশ করা হলে তাদের ছেলে মেয়েদের ব্যাপারে তারা সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। এমনটা করা উচিত নয়, বরং সতর্ক হওয়া উচিত। আমার সন্তান আমার কাছে অনেক ভালো, ঠিক আছে, সন্তানদের ব্যাপারে সুধারণা থাকতে পারে, কিন্তু সতর্ক হওয়ার দরকার। খুব ভালো করে মনে রাখার দরকার যে সন্তানদের ব্যাপারে মা বাবার অতিরিক্ত সুধারণা সন্তানের সর্বনাশ করার জন্য যথেষ্ট। 3 নম্বর বিষয় হলো, সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া, সন্তানকে শালীনতার সবক দেওয়া, তাকে শত্রু মিত্র চেনানো। আমাদের শত্রু কারা, আমাদের মিত্র কারা, কারা আমাদের ভালো চায়, কারা আমাদের মন্দ চায়, এই বিষয়গুলো তাদেরকে খুব ভালো করে শেখানো, তাদেরকে যার তার সাথে মিশতে না দেওয়া। আমাদের সমাজে অনেক অভিভাবক এমন আছেন যারা সন্তানদের ব্যাপারে সতর্ক না। কিছুদিন আগে একটা খবর দেখলাম, মেয়েকে কলেজে পাঠাবে, মা প্রত্যেক দিন গিয়ে কলেজে দিয়ে আসে। তো মায়ের বিশেষ জরুরি একটা কাজে তিনি ওই দিন ব্যস্ত, কলেজে যেতে পারবেন না, সন্তানকে দিয়ে আসতে পারবেন না। কার সাথে দিবেন? মায়ের সামনেই মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করছে যে আমি কলেজে যাব, কিভাবে যাব, সাহস পাচ্ছি না, একা যেতে ভয় লাগছে, তুমি আমাকে একটু কলেজে দিয়ে আসো। মা বলছেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো বয়ফ্রেন্ড যে, সে কি হালাল না হারাম? মায়ের সামনেই বয়ফ্রেন্ডকে ফোন করছে, মাও খুব খুশি যে না আমার মেয়ে মোটামুটি আধুনিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তো আমাদের চিন্তা যদি এমন হয় তাহলে পরবর্তীতে বিপদে পড়লে নিজেকে দোষ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনি কাকে দোষ দিবেন? নষ্ট তো আপনিই করেছেন। 4 নম্বর বিষয় হলো, আজকাল নাটক, সিনেমা যেগুলো আছে, নানান ধরনের শর্ট ফিল্ম তৈরি হচ্ছে, ওয়েব সিরিজ ইত্যাদি নানান নামে নানান ধরনের অশালীনতা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রেম করাকে, হারাম রিলেশন করাকে মহিমান্বিত করে দেখানো হচ্ছে, যেটা খুব স্বাভাবিক বিষয়, প্রেম স্বর্গ থেকে এসেছে, এটা হয়েছে ওটা হয়েছে, এই কথাগুলো বলার চেষ্টা করা হচ্ছে। অনেক অভিভাবক মনে করেন যে প্রেম না করলে তাহলে তো আমার ছেলে বা মেয়ে অসুস্থ, এই সময় এসে সে কোনো প্রেম করছে না, তাকে তো ডাক্তার দেখানোর দরকার। মানে প্রেম করাটা, গুনাহ করাটা স্বাভাবিক হয়ে গেছে, আর না করাটা অস্বাভাবিক হয়ে গেছে। ও যে গত কয়েক বছর আগে দেখেছিলাম, প্রথম আলো পত্রিকায় প্রকাশ করা হয়েছিল যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি কোনো ছেলে বা মেয়ের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকে তাহলে তাকে নজরদারিতে রাখতে হবে,
কারণ হলো সে জঙ্গি হওয়ার পথে হাঁটছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই বিষয়গুলোর প্রতি আমাদের খুব সচেতন হতে হবে। বাচ্চা যখন ছোট তখন থেকেই তাকে ভালো মন্দ বোঝাতে হবে। যদি তারা একবার বিপদগামী হয়ে যায় তাহলে পরে কিন্তু আফসোস করে লাভ হবে না। আপনি চারা গাছ লাগিয়েছেন, তখনই গাছকে সোজা করতে হবে। একটা কঞ্চি গেড়ে ওটার সাথে খুব সুন্দর করে গাছটাকে বেঁধে দেন, ওটার পরিচর্যা করেন, গাছ ছোটোবেলা থেকেই সোজা হয়ে বড় হবে। আর যদি গাছ বাঁকা হয়ে যায় তো পরবর্তীতে আপনি কঞ্চি না, আস্ত বাঁশও যদি এনে লাগান, ওটাকে সোজা করার চেষ্টা করেন, তাহলে কোনো কাজ হবে না। এজন্য প্রথম দিন থেকেই বাচ্চাকে শাসন করতে হবে, শুরু থেকেই তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। 5 নম্বর বিষয় হলো, সন্তানকে স্কুলে, মাদ্রাসায়, কোচিংয়ে বা টিউশনি করতে পাঠানোর পরে নিশ্চিন্ত হওয়া যাবে না। তার শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের থেকে খোঁজখবর নিতে হবে, তার বন্ধুবান্ধব যারা আছে তাদের থেকেও খোঁজখবর নিতে হবে। আজকাল অনেক জায়গায় কোচিংয়ে গিয়ে ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। কোচিংয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা এগুলো দেখেও চুপ করে থাকছেন, যে যদি আমি প্রতিবাদ করি তাহলে আমার স্টুডেন্ট ছুটে যাবে, আমার ব্যবসা মাঠে মারা খাবে। আমাদের রাজবাড়ী জেলাতেও একাধিক কোচিংয়ের ব্যাপারে আমাদের কাছে এই তথ্য আছে। তো ছেলে মেয়ে বাসায় খুব ভালো থাকে, কোচিংয়ে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে মাতামাতি করছে, ওখানে গিয়ে বইপত্র রেখে ঘুরতে চলে যাচ্ছে, বাসায় আসার সময় হলে ওখান থেকে বইপত্র নিয়ে আবার চলে আসছে। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা দেখছেন, কিন্তু তাদের কোচিং ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য তারা শিক্ষার্থীদেরকে কিছু বলছেন না, দেখেও চোখ বুজে থাকছেন। এমন তথ্যও আছে যে শিক্ষক যারা আছেন তারা ছাত্রীদের সাথে নানান ধরনের অনৈতিক কথা বলছেন, সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। এজন্য আমরা অভিভাবক যারা আছি, আমরা আমাদের অধীনস্থদেরকে স্কুল কলেজে, কোচিংয়ে বা মাদ্রাসায় পাঠিয়ে যেন নিশ্চিন্তে বসে না থাকি, বরং তাদের ব্যাপারে আমরা যেন একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করি, সবসময় খোঁজ খবর রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।